সবাই ভালো আছো তো? সবাই ভালো আছো? তিনি পড়তে আসবে তো? সবাইকে ডাকবে তো? কেউ পড়াশোনা ছাড়বে না তো? মারা পড়াশোনা শিখবে তো? মারা পড়াশোনা শিখবে তো? ঠাকুমারা পড়াশোনা শিখবে তো? বিশ্বের সেরা 10 জন শিক্ষকের তালিকায় স্থান পেলেন রাস্তার মাস্টার। ইউনেস্কো স্বীকৃত গ্লোবাল টিচার সম্মান পান পশ্চিম বর্ধমানের জামুরিয়া তিলকা মাঝি আদিবাসী পরগনার প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক দীপনারায়ণ নায়েক। ইউনেস্কোর আমন্ত্রণে প্যারিসে যান তিনি। সেখানে 8ই নভেম্বর 2023 তারিখে ইউনেস্কোর জেনারেল অ্যাসেম্বলিতে বিশ্বের 10 জন সেরা শিক্ষকের নাম ঘোষণা করা হয়। আর্থিক পিছিয়ে পড়া পরিবারের ছেলে মেয়েদের প্রথাগত শিক্ষার বাইরে তিনি ছড়িয়ে দিয়েছেন শিক্ষার আলো। বিশেষত কোভিডকালে যখন বন্ধ হয়ে গিয়েছিল সব শিক্ষাঙ্গনের দরজা, সে সময় তিনি নিরবিচ্ছিন্নভাবে শিক্ষাদান করে গেছেন। তিনি উপলব্ধি করেছিলেন, একবার যদি এদের শিক্ষা বন্ধ হয়ে যায় তাহলে কোনো দিনই আর এদের শিক্ষার আলোয় আনা যাবে না। তাঁর শিক্ষাদানের উদ্ভাবনী কৌশল তাঁকে অনন্য করে তুলেছে। নেই কোনো শ্রেণীকক্ষ বা শিক্ষা সরঞ্জাম। গ্রামের রাস্তা গাছের তলা হয়ে উঠেছে শ্রেণীকক্ষ। বাড়ির পিছনে মাটির দেওয়ালে কালো রং করে ব্ল্যাকবোর্ড তৈরি করে সেখানেই পড়ুয়াদের শেখানো হয় অ আ ক খ। আমরা ডোর স্টেপ এডুকেশন, একেবারে দুয়ারে শিক্ষা, দীর্ঘদিন ধরে যেটা বললাম 3 জেনারেশন লার্নিং মডেলে মায়েরা সকালে কাজে চলে যায়, তারা সন্ধ্যেতে ফিরে আসে। সন্ধ্যের পর 7টার পর যদি কোনো মাকে বলা হয় যে চলো তুমি অন্য কোনো জায়গায় স্কুলে 2 কিলোমিটার 3 কিলোমিটার 5 কিলোমিটার দূরে গিয়ে তোমাকে পড়াশোনা করতে হবে, 7টা 8টার পর এটা প্র্যাকটিক্যালি সম্ভব না। কিন্তু তারই যখন দরজার মধ্যে স্কুল তৈরি হয়ে গেল, আমি বারবার যখন দেখলাম এই জাতীয় মারা যখন স্কুল পর্যন্ত যেতে পারছে না, এডুকেশন ইনস্টিটিউশন পর্যন্ত যেতে পারছে না, তখন আমি স্কুলটাকেই তাদের দরজায় এনে দিলাম, এডুকেশন ইনস্টিটিউশনটাকেই তাদের দরজায় এনে দিলাম। আমার মুখ্য উদ্দেশ্য যারা স্কুল পর্যন্ত পৌঁছাতে পারছে না তাদের দরজায় স্কুলকে পৌঁছে দেওয়া। বাংলার পাশাপাশি হিন্দি, অলচিকি, ইংরেজি অক্ষরের সঙ্গে পরিচয় করানো হচ্ছে। এভাবে একাধিক গ্রামের রাস্তায় রাস্তায় পড়াতে পড়াতে তিনি পরিচিত হয়েছেন রাস্তার মাস্টার নামে। জামুরিয়ার আলীনগর নীলপুরের আদিবাসী পাড়ায় রাস্তায় পড়াচ্ছেন তিনি। শুধুমাত্র বর্তমান প্রজন্মের ছেলে মেয়েদের নয়, তাদের পূর্ববর্তী আরও 2টি প্রজন্ম অর্থাৎ বাবা মা দাদু ঠাকুমাদেরও শিক্ষার আলো এনেছেন দীপনারায়ণ বাবু। খুব ভালো, খুব ভালো, বাহ 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 বাহ, দারুণ দারুণ দারুণ, বাহ বাহ বাহ, খুব ভালো। ক মুখে বলো, ক জোরে বলো, সবাই একটা বলো, হস্ত। ও এই মাস্টার এসে পদে আগে আমাদের কিছু ছিল না, লেখাপড়া কিছু ছিল না, আমরা দিন মজুরি খাটতুম খেতুম। তারপরে গতর পড়ে গেলে অনেক কিঠা সেলাই করছি, ঝাঁটা বুনছি, তালাই বুনছি, এই সকল করছি। 3G লার্নিং মডেল 3টি প্রজন্মকে শিক্ষিত করার জন্যই রাস্তার মাস্টারের মেন উদ্যোগ। এবং এখানে যারা শিক্ষার্থী তারা প্রত্যেকেই প্রথম জেনারেশনের ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের মা বাবা তাদের দাদু দিদারা কখনো প্রথাগত শিক্ষা পায়নি। তো এখানে প্রথম ফার্স্ট জেনারেশন লার্নাররা শিক্ষিত হয়, তারপর তারা তাদের মা বাবাদেরকে শিক্ষিত করে, তারপর তারা তাদের দাদু দিদাদেরকে শিক্ষিত করে। এই শিক্ষার যেটা ফ্লো সেটা নিচ থেকে ওপরের দিকে, অর্থাৎ ছোটরা বড়দেরকে শেখায়। একইভাবে বর্তমান প্রজন্মের ছেলেমেয়েরা তাদের পূর্ববর্তী প্রজন্মের কাছ থেকে শিখছে তাদের হারিয়ে যেতে বসা নিজস্ব সংস্কৃতি, শিল্প, হাতের কাজ। হাতের কাজ থেকে মহিলাদের আয়ের ব্যবস্থা করেছেন তিনি। 3D মডেল রয়েছে, 3 ডাইমেনশনাল মডেল, যেখানে শুধুমাত্র এডুকেশন না, এডুকেশনের সঙ্গে সঙ্গে ম্যাল নিউট্রিশন, যেটা এই জাতীয় শিশুরা অনেক বেশি আর কি এই সমস্যায় ভোগে, এবং তার সঙ্গে সঙ্গে স্পোর্টসের প্রতি তাদেরকে মোটিভেট করা, এবং যে জাতীয় স্পোর্টসগুলো এখন অবলুপ্ত হয়ে যাচ্ছে সেই স্পোর্টসগুলোকে আরও বেশি তুলে ধরা। তো এটা গেল একটা ডাইমেনশন যেখানে এডুকেশন, স্পোর্টস এবং ম্যাল নিউট্রিশন রয়েছে। দ্বিতীয় যে ডাইমেনশন রয়েছে সেখানে আমাদের রয়েছে কালচার এবং এনভায়রনমেন্ট। যেহেতু আদিবাসীর সঙ্গে এনভায়রনমেন্টের খুব বেশি যুক্ত, আমরা কালচার এবং এনভায়রনমেন্ট
এনভায়রনমেন্টের মেলবন্ধন করার চেষ্টা করি। এবং থার্ড ডাইমেনশন যেটা, সেটা এম্পাওয়ারমেন্ট, ওমেন্স এম্পাওয়ারমেন্ট। যেমন আমরা আগে বললাম যেখানে কালচার রয়েছে, যার মধ্যে তাদের যে হাতের কাজগুলো তারা শেখে, ওমেন এম্পাওয়ারমেন্ট করা হয়। সেই যে এম্পাওয়ারমেন্টের মাধ্যমে তারা যে শিক্ষাগুলো শিক্ষিত হচ্ছে, সেইগুলোকে ভোকেশনাল ট্রেনিং হিসাবে তাদেরকে আরও বেশি ডেভেলপ করা হয়। আর্থিকভাবে পিছিয়ে পড়া বিশেষত আদিবাসী সমাজে শিক্ষার আলোকবর্তিকা পৌঁছে দিয়ে তিনি নানান কুসংস্কার দূর করতে সক্ষম হয়েছেন। স্কুল ছুটতে তিনি ফের শিক্ষার অঙ্গনে এনেছেন। এভাবেই কমিউনিটি ডেভেলপমেন্ট সম্প্রদায়ের বিকাশ ঘটিয়ে চলেছেন তিনি। পরিস্থিতির কারণে, টাকা পয়সার কারণে আর পড়তে পারলাম না, তো আর বললাম না, তো স্যার এলেন, স্যার আমাদেরকে বললেন, তো স্যার আমাদেরকে ভর্তি করেছেন, তাই পড়াশোনা চালিয়ে যাচ্ছি। দেওয়ালে ব্ল্যাকবোর্ড করেছি, সেখানে আমাদেরকে পড়ায়, শেখায়, ABCD লেখায়, সব লেখায়, হিন্দি, ইংলিশ লেখায়। খুব সুন্দর লাগে এখানে পড়তে। আমাদেরকে ভালো লাগে রাস্তা মাস্টার আসার পর থেকে। আমরা নিজেরাও পড়াশেখা করি, তারপর মা বাবা ঠাকুমাকেও পড়াশেখা শেখাই, তারপর হাতের কাজ করি। আমি সেকেন্ড ইয়ার ব্যাক করেছি। পরিস্থিতি, করোনাকালে পরিস্থিতি খারাপ ছিল, বাড়িতে অসুস্থ, পরিস্থিতি খারাপের জন্য আমাকে কলেজটা ছাড়তে হয়। দেবনারায়ণ স্যার এখানে এসে আমাদেরকে বুঝিয়েছেন, ভর্তি করেছেন নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে। এখন আমি পড়াশোনা চালিয়ে যাচ্ছি। পড়াশোনা শেষে ছোট ছোট পড়ুয়াদের স্বাস্থ্যের কথা চিন্তা করে তাদের তিনি পুষ্টিযুক্ত খাবারও দেন। উৎসবের মরশুমে ছোট ছোট পড়ুয়াদের হাতে তুলে দিচ্ছেন নতুন জামা কাপড়। দীপনারায়ণবাবু জানিয়েছেন, দরিদ্র পরিবারে তিনি বড় হয়েছেন। সেখানে নতুন জামা, নতুন জুতো, নতুন বই বা স্কুল ব্যাগ পাওয়া ছিল স্বপ্নের মতো। এমনকি তাকে লেখাপড়া শেখাতে গিয়ে বাকি দিদিবোনদের পড়াশুনো শেখা হয়ে ওঠেনি। এই উপলব্ধি তাকে আর্থিকভাবে পিছিয়ে পড়া বিশেষত আদিবাসী সমাজের ছেলে মেয়েদের পাশে দাঁড়াতে উদ্বুদ্ধ করেছে। দীপনারায়ণবাবু জানিয়েছেন, তবে তার পথ চলাটা সহজ ছিল না। আমি যখন ছোট ছিলাম, আমরা 4 বোন, আমি 1 ভাই। আমার বাবা কোনো সরকারি চাকরি করতেন না, উনি একটা খুব দিনমজুরের মতো খুব সামান্য আর কি চাকরি করতেন। সেখানে কোনোদিন ওনার আর্থিকভাবে ওনার কাছে টাকা আসতো, কোনোদিন আসতো না। আমি নিজে কখনো নতুন বই পাইনি, নতুন খাতা পাইনি, নতুন স্কুল ড্রেস পাইনি, নতুন ব্যাগ পাইনি। তো আমার জীবনটা চরম অভাবের মধ্য দিয়ে গেছে। এবং আমি বরাবরই লোকের পুরানো জিনিস পড়ে, পড়াশোনা করে, লোকের পড়ানো বই নিয়ে আমি পড়াশোনা করেছি। এবং আমি নিজে BSc করার পর আমি MSc করতে পারিনি টাকার অভাবে। আমি MBA-তে ভর্তি হয়েছিলাম, টিউশন পড়ি, যেটুকু টাকা আমি সঞ্চয় করেছিলাম। আমি সেখানে 2টো সেমিস্টার দেওয়ার পর আমাকে ড্রপ আউট হতে বাধ্য হয়েছি আর্থিক অভাবে। আমি পরবর্তীকালে যখন আমি শিক্ষকতার চাকরি পেলাম, তখন যখন আমি দেখলাম এদেরকে, তখন কোথাও না কোথাও আমার সেই পুরানো স্মৃতিগুলো আমার চোখের সামনে ভেসে উঠলো। আমি সেই আমার নিজের পরিবারকে দেখতে পেলাম এদের মধ্যে, আমার দিদিদেরকে, আমাদেরকে, এবং সেটা আমার মনের মধ্যে অনেক বড় দাগ কাটলো। এবং আমি ঠিক করলাম, আমি যে কষ্ট করেছি, আমার স্টুডেন্টরা, আমার সন্তান সময় স্টুডেন্টরা যেন তারা সেই কষ্টটা কোনোদিন না করে। তার কাজের পথে এসেছে অনেক বাধা, তবে সব বাধাকে চ্যালেঞ্জের সঙ্গে মোকাবিলা করে এগিয়ে চলেছেন। 2010 সালে 2জন পড়ুয়াকে নিয়ে শুরু করেছিলেন তাঁর পথ চলা। আজ রাস্তার মাস্টারের পড়ুয়ার সংখ্যা কয়েক হাজার। ভিন জেলা, ভিন রাজ্যে ছড়িয়ে গেছে তাঁর শিক্ষাদান পদ্ধতি। এখন দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বময় ছড়িয়ে যেতে চলেছে প্রত্যন্ত গ্রামের শিক্ষকের কমিউনিটি ডেভেলপমেন্ট প্রয়াস। আমি খুবই আর কি আনন্দিত। আপনাদের প্রত্যেকের যে শুভকামনার ফলে আজকে গ্লোবাল টিচার প্রাইজ পৃথিবীর প্রথম 10-এ রাস্তার মাস্টারকে স্থান দিয়েছে। যে রাস্তার মাস্টার প্রত্যন্ত গ্রামে, যাকে কেউ চিনত না, 2010-এ যিনি তার পথ চলা শুরু করেছিল একেবারে প্রত্যন্ত জায়গা থেকে। এবং এমনও জায়গা ছিল যেখানে স্বাধীনতার 75 বছর পর্যন্ত ইলেকট্রিসিটি এসে পৌঁছায়নি, যেখানে কোনো বিদ্যালয় নেই, যেখানে কোনো স্কুল নেই, যেখানে রাস্তা নেই, যেখানে কোনো রকম পরিকাঠামো ছিল না।
কিন্তু সেই রাস্তার মাস্টারের কিন্তু কর্মকাণ্ডকে যে ভারতী ফাউন্ডেশন, ইউনেস্কো এবং দুবাই কেয়ারের নজরে গেছে এবং গ্লোবাল টিচার প্রাইজে তারা সারা বিশ্বের মধ্যে প্রথম 10-এ রেখেছে, এর জন্য আমি অত্যন্ত আনন্দিত এবং আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা এত প্রত্যন্ত গ্রামেও যারা কাজ করছে তাদের কাজ যে তাদের নজরে যাচ্ছে এবং তারা যে সেই কাজটাকে বেছে নিচ্ছে, এর জন্য আমি সত্যি ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের কাছে।